আমার হাদি ভাই আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা তার জন্য দোয়া করা দরকার আছে কি নাই? তাকে নির্মম ভাবে গুল্লি করে মাথার মধ্যে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আজকে দেখলাম লক্ষ লক্ষ মানুষ তার জানাজার মধ্যে। সবচেয়ে আফসোসের বিষয় হলো, সবচেয়ে কষ্টের একটা বিষয় হলো তার 8 মাসের একটা বাচ্চা, কত মাসের? 8 মাসের একটা বাচ্চা আজকে বাবা হারা হয়ে গেছে। আমরা মুসলমান, এই দেশ কোথায় যাচ্ছে? মুসলমান আজকে নিরাপদ নাই, কথা বলেন ঠিক না? হাদি ভাইয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের আলা মুকাম দান করেন। সবাই বলেন আমিন। 60টা ইমানের ফরজ রয়েছে, 60টা। মুসলমানের 130 ফরজ, মুসলমানের 130 ফরজ। এর মধ্যে ইমানের হলো 7। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ইমানের 7 ফরজ। এই 7টা থেকে কোনো একটা যদি মানুষ কোনো একটা অস্বীকার করেন ফাহুয়া কাফিরুন। এই জন্য ইমানের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, হে ঈমানদাররা তোমরা মুসলমান না হয়ে মরো না। আমরা জানতে চাই, আমরা যেহেতু মুসলমান জাতি, আমরা মুসলমান হয়ে মরে যাওয়ার দরকার আছে কি নাই? এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। নাসিরউদ্দিন সিপাহী সালার দরবার লক্ষ লক্ষ মানুষ জিয়ারতে আসে। আমি আপনি মারা গেলে কে আসবেন? এই জন্য তারাও মানুষ, আমরাও মানুষ। একটু খেয়াল করেন, তারাও মানুষ, আমরাও মানুষ। তাদের দরবারে হাজার মানুষ যায়, আমার দরবারে কেউ আসে না। কেন? আমরা জীবনটা ওই রকম গঠন করতে পারিনি। আজকে দারগাঁওর মাহফিল থেকে আমি জানাইয়া দিতে চাই, জীবনে যতদিনই হায়াতে জিন্দেগিতে বাঁচবো, আমরা আল্লাহ রাসূলকে মহব্বত করেন, আল্লাহ রাসূলকে ভালোবেসে দুনিয়া থেকে বিদায় হওয়া যাওয়ার দরকার আছে কি নাই? জোরে আল্লাহু আকবার। অনেক আলোচনা আমার সামনে ছিল, আমি চিন্তা করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের জবান দিয়ে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের জবান দিয়ে বলেছেন, কত সুন্দর ভাষায় বলছেন, মা বাবার ব্যাপারে, মায়ের ব্যাপারে মায়ের গুণ 3টা, বাবার গুণ 1টা। আমরা যেহেতু মুসলমান, মুসলমানের অবশ্যই কর্তব্য রয়েছে, অন্যান্য জাতির কথা বলতে পারি না। আমরা যেহেতু মুসলমান, অবশ্যই কর্তব্য রয়েছে আমাদের। দুনিয়াতে যখন চলে যাব, আমাদের কবর রয়েছে, হাসর রয়েছে। এমন ভাবে জিন্দেগি গঠন করতে হবে, যেইভাবে জিন্দেগি গঠন করলেন আল্লাহ রাসূল খুশি হবেন, আল্লাহ রাসূলকে পাওয়া যাবে। আল্লাহ রাসূল বললেন, নবুয়তের জবান দিয়ে বললেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গুরুত্বের ব্যাপারে, মায়ের ফজিলতের ব্যাপারে বললেন, মায়ের গুণ 3টা, বাবার গুণ 1টা। আল্লাহ রাসূল বলেছেন, মা যাদের জন্য দোয়া করবেন, মা যার প্রতি সন্তুষ্ট, তার প্রতি আমার আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যেন তাকে জান্নাতের আলা মুকাম দান করেন। সবাই বলেন আমিন। সম্পূর্ণ আলোচনা করতে পারবো না, সংক্ষিপ্ত আকারে মায়ের গুরুত্বের ব্যাপারে কিছু কথা বলার দরকার আছে কি নাই? আজকে যুব সমাজ টিকটক ভাইরাল, বিভিন্ন গান টান নিয়ে বিভিন্ন জায়গায়, ফেসবুক নিয়ে, আজকে মোবাইল নিয়ে, মোবাইলে আসক্ত হয়ে গেছে। মা বাবার খেদমতের প্রতি তাদের আজকে মনোযোগ নেই, মা বাবার প্রতি তাদের খেয়াল নেই। মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। কথা বলে না ঠিক কিনা? আমার রাসূল বলেছেন, মায়ের গুণ 3টা, বাবার গুণ 1টা। মায়ের মর্যাদা কত, ফজিলত কত। আল্লাহ রাসূল একদিন যুদ্ধের ময়দানে যাচ্ছেন, একদিন যুদ্ধের ময়দানে যাচ্ছেন। মায়ের গুরুত্বটাকে নিয়ে যান, বাবার গুরুত্বকে নিয়ে যান। আজকে এই মাহফিল থেকে কে নিয়ে যাবেন? আল্লাহ রাসূল একদিন যুদ্ধের ময়দানে যাচ্ছেন। যখন যুদ্ধের ময়দানে যাচ্ছেন, একজন বালক সাহাবী আল্লাহ রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যাচ্ছেন? আমার নবী বলে, কেন? কই ইয়া রাসূলুল্লাহ কোথায় যাচ্ছেন বলেন না। আমার নবী বলে, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ আমার বড় শখ, আমার বড় ইচ্ছা, আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব, আপনার সাথে জিহাদ করব। আল্লাহ রাসূল বলে, তাই নাকি? কয় নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ যাব। হে সাহাবী, হে বালক সাহাবী, জানতে চাই তোমার আম্মা কি বেঁচে আছে, তোমার আব্বা কি বেঁচে আছে? সাহাবী দুইটা চোখের পানি ছাইরা কয়, ইয়া রাসূলুল্লাহ আম্মা বেঁচে আছে, দুনিয়াতে
আব্বাজান দুনিয়াতে বেঁচে নেই, কো যাও তুমি বাড়িতে যাও, বাড়িতে যাও, বাড়িতে যাও, বাড়িতে গিয়ে ওই মার খেদমত করো, মার খেদমত করো। যদি মার খেদমত করতে পারো, আমি রাসূল নবুয়ত জবান দিয়ে বললাম, তুমি মায়ের খেদমত করবা একদিক দা, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জিহাদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মায়ের গুরুত্ব কত। মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। এজন্য মায়ের ব্যাপারে অনেক ইতিহাস রয়েছে। মুসা কালিমুল্লাহর জামানায় একজন কসাই মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিভাবে? প্রায় 500 বছর মায়ের দুয়ার বরকতে ইসারুল্লাহর জামানায়, ইসারুল্লাহর একজন উম্মত, ইসারুল্লাহর জামানায়, ইসারুল্লাহ আসার পূর্বেই একজন মানুষ 550 বছর পর্যন্ত একটা পাথরের ভিতরে, সাদা পাথরের ভিতরে বৈশা বৈশা দুনিয়াতে থেকে জান্নাতি ফল ভক্ষণ করেছেন। একটা মার বরকত, মা কেমন জিনিস। দুনিয়াতে অনেক মানুষ আছো আজকে মাকে ভালোবাসো না। এই পৃথিবীর মধ্যে যে যত কথাই বলো, মায়ের মতন আপন কেহই নাই। বন্ধুরে আমার, আল্লাহ রাসূল বললেন মায়ের 3টা গুণ, 3টা। 1 নম্বর গুণ হলো 10 মাস 10 দিন তুমি দুনিয়াতে আসার পূর্বে 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে। ওই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রেখে, ওই মা খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, বিশ্রাম করতে পারে নাই। যে মা তোমাকে গর্ভের মধ্যে রেখে খাইতে পারে নাই, বিশ্রাম করতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, সায়েন্স বিজ্ঞান প্রমাণ করে তোমার মা, তোমার আম্মা তোমাকে গর্ভের মধ্যে রেখে তোমার মা যে খাবারগুলো ভক্ষণ করেছে, ফল ফ্রুট খেয়েছে, এই ফলের যে শক্তির নির্যাসটা আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার মায়ের গর্ভের মধ্যে রাইখা তোমার নাবির মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মায়ের গর্ভের মধ্যে বড় করেছেন। জোরে বলুন না সুবহান। এই পৃথিবীটা আমার আল্লাহ বানালেন মাত্র 6 দিনে। পৃথিবীর সমস্ত কিছু আমার আল্লাহ সৃষ্টি করলেন মাত্র 6 দিনে। আমার আল্লাহ কত মায়া করে, কত ভালোবাসে, আমার আল্লাহ কত মায়া করে, কত ভালোবাসে। তুমি বান্দারে বানাইতে গিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 10 মাস 10 দিন, সুবহানাল্লাহ কইতেন না, 10 মাস 10 দিন তুমি মায়ের গর্ভে ছিলা। 10 মাস 10 দিন লাগাইয়া তুমি বান্দা মায়ের পেটের মধ্যে মায়ের শক্তিশালী জিনিসগুলো খেয়ে খেয়ে তুমি বড় হয়েছ রে বান্দা। ওই মা তোমার এত শক্তিশালী ছিল, এত শক্তিশালী ছিল, তোমাকে জন্ম দিতে গিয়া তোমার মা দুর্বল হয়ে গেছে। দুর্বল না ঠিক কিনা? তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার আম্মা দুর্বল। ডাক্তারের কাছে যখন গেল, ডাক্তার ডেকে বলে আম্মা জান আপনার রক্তের শূন্যতা দেখা দিয়েছে। তোমার আম্মার তো রক্তের শূন্যতা ছিল না। কিসের জন্য রক্তের শূন্যতা দেখা দিয়েছে? তোমার জন্ম দিতে গিয়া তোমার আম্মা রক্ত শূন্যতায় ভোগ করছে। এই জন্য আমার নবী বলেছেন ওই মায়ের কদমের নিচে সন্তানের জান্নাত। সুবহান। মায়ের প্রথম গুণ হলো, মায়ের প্রথম গুণ 1 নম্বর গুণ হলো 10 মাস 10 দিন তোমার আম্মা জান তোমাকে গর্ভে ধারণ করেছে। 2 নম্বর, মায়ের কথা শুনতে কি কষ্ট লাগে? শোনার দরকার আছে কি নাই? এমন দরদি হবে কেউ হবে না আমার মা আগু। একটু মনটা নরম করে। এমন দরদি হবে কেউ হবে
না আমার মা আগো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইল ঋণ সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা আগো। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা আগো। মায়ের মতন কেউ আপন নাই, একটু মনটার নরম করো। 10 মাস 10 দিন তোমার মা তোমাকে গর্ভের মধ্যে ধারণ করলো, কত কষ্ট একমাত্র আল্লাহ ছাড়া, মা জাতি ছাড়া কেউ জানবে না, কেউ বুঝবে না। 2 নম্বর গুণ নবীজি বলেছেন, 2 নম্বর গুণ 10 মাস 10 দিন পরে তুমি যখন দুনিয়ার মধ্যে আগমন করবা, তোমার আম্মা যেন একটা প্রসব ব্যথা শুরু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না, লজ্জার জন্য বলি না, জানার জন্য বলছি, মায়ের গুরুত্ব দেওয়ার জন্য, মাকে ভালোবাসার জন্য। আজকে যুব সমাজ নষ্ট হয়ে গিয়েছে, যুব সমাজের ব্যবহার সুন্দর না। এই যুবক আওয়াজ করে বলুন, আজকের ওয়াজের পর থেকে গিয়ে মায়ের পায়ে ধরে সালাম করে, এই মার সাথে দুর্ব্যবহার করলে জাহান্নাম, মার সাথে আদববান থাকলে, মার সাথে সৎ ব্যবহার করলে জান্নাত। আমার রাসূল বলেছেন, আমরা মার সাথে সৎ ব্যবহার করে জান্নাত কামাই করা দরকার আছে কি নাই? আর হাত তুলুন, আছে কি নাই? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত মাওলানা সৈয়দ বাকি বিল্লাহ নুরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নবীজি মিম্বরে উঠছেন, নবীজি বলেন আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, 3 বার আমিন বললেন, কারণটা কি? আমার নবী বলে, সাহাবী আমিনের কারণ জানতে চেয়েও না, ইয়া রাসূলুল্লাহ বলেন না। প্রথম আমিন বললাম, সামনে রমজান মাস আসতেছে, যারা রমজান মাস পেয়ে জীবনের গুনাহগুলি মাফ করাইতে পারলো না, তার মতন হতভাগা কেউ নাই। কথা বলো না, ঠিক কিনা? রমজান মাস আসতেছে, রমজান মাস আসলে রমজান মাসে রোজা রেখে ইবাদত করে আমাদের গুনাহগুলি মাফ করার দরকার আছে কি নাই? আমলি আলোচনা শুনে যা। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, সময় সংকীর্ণ তো, 2-3 ঘন্টা সময় পাইলে ইনশাআল্লাহ বিস্তারিত বলতাম, টেনে টেনে শুধু শিরোনামগুলো বলছি। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি দ্বিতীয়বার আমিন বললেন কেন? আমার নবী বললেন, যারা দুনিয়াতে জীবিত অবস্থায় মা পেল, বাবা পেল, জীবিত অবস্থায় মা বাবা পেয়ে যারা জান্নাত কামাই করতে পারলো না, জান্নাত কামাই করতে পারলো না, তার মতন হতভাগা কেহ নাই, তার মতন কপাল পোড়া কেহ নাই। আমি জানতে চাই, মা বাবার খেদমত করার দরকার আছে কি নাই? তার মতন হতভাগা কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, 3 বার আমিন বললেন, কারণটা কি? আমার নবীকে সাহাবায়ে কেরাম যারা আমি নবীর নাম শুনলো, আমি নবীর নাম শুনলো, আমি নবীর নাম শোনার পরে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়লো না, তার মতন বখিল, তার মতন কপাল পোড়া, তার মতন বখিল আর দুনিয়াতে কেউ নাই। আমি জানতে চাই, আজকে সুন্নি মহাসম্মেলনের মাহফিল, আমরা নবীর নাম শুনলে, নবীর নাম শুনলে, নবীর নাম শুনলে, আমরা যারা আছি, আমরা নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়ার দরকার আছে কি নাই? এই আওয়াজ হবে না, আছে কি নাই? যারা দাঁড়িয়ে আছেন, আমি বারবার বলতে পারবো না, আমার কমিটিরা বলছেন একটু বসে যাওয়ার জন্য। আদব খুশনসিব, বেআদব বদনসিব। মায়ের আলোচনা শোনার দরকার আছে কি নাই? মায়ের গুরুত্ব কত, মায়ের গুরুত্ব, মায়ের গুরুত্ব। আল্লাহর ওলি মালিক বিন দিনার, আল্লাহর ওলি মালিক বিন দিনার কাবা শরীফে গেলেন, মক্কা শরীফে গেলেন হজ করার জন্য। এক দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
আল্লাহর ওলি মালিক বিন দিনার। সময় সংকীর্ণ, এই জন্য বেশিক্ষণ করছি না, শুধু মেন কথাগুলো বলছি। মালিক বিন দিনার গেলেন কাবা শরীফে হজ করার জন্য। একজন ব্যক্তির পাও কাটা, দুইটা পাও কাটা। কাবা শরীফের মধ্যে 17টি দোয়া কবুলের জায়গা আছে, 17টি জায়গা। একটা জায়গা হলো মাকাম ইব্রাহিম। আমি গিয়ে আসছি, এনে অনেকে গিয়ে আসছেন কিনা জানি না। মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিমের কাছে একটা ব্যক্তি কাঁদতে 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 হয়রান হয়ে গেলেন। কাঁদতে কাঁদতে ইতিহাস প্রমাণ করে ওই ব্যক্তিরা কান্না করতে করতে দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। মালিক বিন দিনার বলল, এই ব্যক্তিটা কান্না করছে কেন? কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, পাও নাই। ব্যক্তিরা কাঁদতেছে কেন? আল্লাহ, আমি মালিক বিন দিনার, তুমি আল্লাহ আমাকে এত মায়া করেছো, এত মহব্বত করেছো, তোমার বন্ধু বানিয়েছো, তোমার ওলি বানিয়েছো। আল্লাহ, আমি একটু মুরাকাবা করব, মুশাহাদা করব। এই তো কাবা শরীফের বাউন্ডারির মধ্যে প্রায় লক্ষ লক্ষ হাজির আজকে হজ করার জন্য আসছে। আল্লাহ, আমি জানতে চাই এই হাজিদের মধ্যে কার হজ কবুল হয়েছে না? আল্লাহু আকবার বলেন না। মালিক বিন দিনার মুরাকাবা করলেন, মুশাহাদা করলেন। এখনের মানুষ তো মুরাকাবা মুশাহাদা বুঝবই না। হ্যাঁ, ওখানে মানুষ বুঝবো ফেসবুকের মধ্যে ডুইকা কম্বল নিছে, চ্যাট চ্যাট। হঠাৎ করে দর 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 দর, এই গুলি 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 আসেনি, গুগু গুলিতে গুলিতে গুলিতে, ভাই এদিকে না এদিকে, নাউজুবিল্লাহ কইতেন না। মুরাকাবা করবে কিসে? আমার ভাই আজকে হাদি ভাই, আহা লক্ষ লক্ষ মানুষ তার জানাজাতে হাজির হলো। উসমান হাদি ভাই আজকে দুনিয়াতে, আমরা মুসলমান, আমরা এখনো সভ্য হতে পারিনি। আমার ভাইটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমি তার জন্য দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন যেন আমার হাদি ভাইকে জান্নাতের আলা মুকাম দান করেন। সবাই বলেন না আমিন। মুসলমান হয়ে মুসলমানের জন্য দোয়া করার দরকার আছে কি না? আমরা তো বখিল না তো। আমরা জানাজার পরে দোয়া করতে চাই কি চাই না? আওয়াজ আওয়াজ জোরে বলেন না, চাই কি চাই না? কেউ যদি দোয়া না করতেছে একটা সূত্র শিখাইয়া দে। যদি কোন জানাজার ময়দানে গেছেন, জালালি সাহেবরা এদিকে আসেন, জালালি সাহেবরা দেখলে, রিজভী সাহেবরা দেখলে ভালো লাগে, মারহাবা কইতেন না? কালিয়াপুরি না কালিয়াপুরি, মাগো প্রেমে হাসায়, চলেনি চলেনি। আল্লাহু আকবার বলেন না। সময় সংকীর্ণ, আমার হাদি ভাই আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা তার জন্য দোয়া করার দরকার আছে কি নাই? তাকে নির্মম ভাবে গুল্লি করে মাথার মধ্যে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আজকে দেখলাম লক্ষ লক্ষ মানুষ তার জানাজার মধ্যে। সবচেয়ে আফসোসের বিষয় হলো, সবচেয়ে কষ্টের একটা বিষয় হলো, তার 8 মাসের একটা বাচ্চা, কত মাসের? 8 মাসের একটা বাচ্চা আজকে বাবা হারা হয়ে গেছে। আমরা মুসলমান, এই দেশ কোথায় যাচ্ছে? মুসলমান আজকে নিরাপদ নাই। কথা বলেন ঠিক না? হাদি ভাইয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের আলা মুকাম দান করেন। সবাই বলেন না আমিন। আমরা চ্যাট নিয়ে থাকলে হবে না, আমরা ফেসবুক নিয়ে থাকলে হবে না, আমরা মুরাকাবা করতে হবে, মুশাহাদা করতে হবে। মুরাকাবা, মুরাকাবা, মুশাহাদা, জিকির মানে আল্লাহকে স্মরণ করা, ফিকির মানে ধ্যান করা। আল্লাহকে স্মরণ করতে হবে, ধ্যান করতে হবে। ছিলাম কোথায়, এসেছি কোথায়, উঠবো কোথায়, যাব কোথায়, আসবো কোথায়, এসেছি কোথায়, উঠবো কোথায়, উঠবো কোথায়, যাব কোথায়, এগুলো নিয়ে চিন্তা করবেন। আপনি মানুষ, আপনাকে আমার আল্লাহ বানাইতে 10 মাস 10 দিন আমার আল্লাহ রব্বুল আলামিন মায়ের গর্ভে আপনাকে বানিয়েছেন। আপনার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা?